সম্মানিত আশিকের রাসূলেরা, যেমন কাপ্তাইয়ের বিদ্যুৎই ঢাকা শহরকে আলোকিত করে। বিদ্যুৎ উৎপাদন হয় কাপ্তাই, যেখানে পানির স্রোত থেকে বিদ্যুৎ বানাইতেছে, এরকম না? কিন্তু যে মেশিনে বিদ্যুৎটা বানাইতেছে ওইখানে অনেক বেশি পাওয়ার, 1.5 লক্ষ না বেশি, অনেক বেশি পাওয়ারের বিদ্যুৎ ওখানে সৃষ্টি হয়। ওই বিদ্যুৎ থেকে আস্তে আস্তে ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ কমাইয়া 2 টন না বাসার ভিতরে বাতি জ্বালানো হয়। 1.5 লক্ষ থেকে 33,000 ভোল্টেজ ওইখান থেকে কমাইয়া ট্রান্সফরমার একটা আছে, 3টা বোল্ট দিয়ে 33,000 ঢুকতেছে, আর 3টা বোল্ট দিয়ে ওইটা 11,000 ভোল্টেজ তৈরি হয়ে বেরিয়ে আসতেছে। কিন্তু যে 33কে হজম করে 11,000 ভোল্টেজ করছে ট্রান্সফরমার, এটা ধরেন একদম ঠান্ডা, এর মধ্যে কোনো গরম নেই। এরপরে 11,000 ভোল্টেজ থেকে আরেকটা ট্রান্সফরমার দিয়ে একদিকে 11,000 হজম করতেছে, আর একদিকে 440 না সাপ্লাই করে আবার ছাড়তেছে। এটা তো 6টা বোল্ট, 3টা বোল্ট গ্রহণ করে আর 3টা বোল্ট কমাইয়া ছাড়তেছে। দেখেন তো বিদ্যুৎ কীভাবে কমে আসতেছে। ওই কাপ্তাইয়ের মধ্যে যেমন বিদ্যুৎ সৃষ্টি হয় পানিকে স্পিডের গতিতে ছাইরা ওইখানে ফ্যান চালায়, আল্লাহ রাসূলের প্রেমের মাধ্যমে এরকম প্রেমের বিদ্যাটা শুরু হয়। ধরেন কাপ্তাইয়ের বিদ্যুতের মতো রাব্বুল আলামিনের সাথে যোগাযোগের যে এলেম, এই বিদ্যা এইভাবে সৃষ্টি হয়। আর এটা কলব থেকে কলবে, ট্রান্সফরমার থেকে ট্রান্সফরমারে আসতেছে। আল্লাহর মনোনীত মহামানবদের কাছে কাপ্তাই থেকে এক ট্রান্সফরমার আসে, ওইখান থেকে আরেক ট্রান্সফরমারে যায়। মানুষ যতটুকু গ্রহণ করতে পারে ততটুকু করে মুর্শেদ তার কাছে ওই বিদ্যুতের সাপ্লাইটা দেয়। ইরা পালে অনেকের জজবা হয়ে যায়, কিন্তু ট্রান্সফরমারকে ধরে দেখেন সে ঠান্ডা, আর বিদ্যুতের মধ্যে ধরে দেখেন ঝুলে দিতে হবে। কি কেউ সত্য না মিথ্যা বলেন? ঠিক ওই রকম আল্লাহর প্রেম যিনি সৃষ্টি করে, আল্লাহ রাসূলের প্রেমের মধ্যে হাবুডুবু খেয়ে ওই প্রেম সাফরাই দেওয়া মানুষকে আশেক বানাইতেছে। ওইখানে কিন্তু ওই পাওয়ারফুল বিদ্যুৎ পুরাই আছে, যে যতটুকু গ্রহণ করতে পারে। কারণ একটা বাল্বের ভিতরে যদি আপনি 1.5 লাখ ভোল্টেজ দিলে তো কই যাইব আল্লাহই ভালো জানে, ব্যবহারের যোগ্য থাকবে না, সব ধ্বংস হয়ে যাব। কি তো ব্যবহারের যোগ্য করার জন্য ওই ট্রান্সফরমারের মতো কমায়া 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 যুগ উপযোগী করে মানুষ যতটুকু গ্রহণ করতে পারে এইভাবে দেওয়া হয়। পরিষ্কার না? পরিষ্কার না? তবে ট্রান্সফারের মাধ্যমে যেমন বিদ্যুৎ আসে, কলবের মাধ্যমে আল্লাহর ওই সত্তা, আল্লাহর ওই নূর মানুষের ভিতরে এসে প্রবেশ করে। মাধ্যম ওই কলব, কলব থেকে কলব, কলব থেকে কলব। পরিষ্কার না? পরিষ্কার না? বিষয়টা কি খুব কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? সুতরাং ট্রান্সফরমার সাইডে দিয়ে বিদ্যুৎ টানাইতে যান, কোনো লাভ নাই। আপনার মূল বিদ্যুৎ আসবে না তো। মূল বিদ্যুতের সাথে সংযোগ করানোর মাধ্যম ট্রান্সফরমার, মুর্শিদের মাধ্যমে ওই শক্তিটা এসে আপনাকে সাহায্য করবে, আর ওই কলবে কলবে সেটা আসবে। এটা খালি চোখে দেখা যায় না, বিদ্যুৎ কিন্তু খালি চোখে দেখা যায় না। তারের ভিতরে বিদ্যুৎ থাকলে এমনি দেখা যায় না, ধরলে শর্ট করে। পরিষ্কার না? পরিষ্কার না? মহব্বতের সাথে, আজিজের সাথে অর্জন করেন, আপনার ভিতরে ট্রান্সফরমার বানান। প্রত্যেকটা কলবে এক একটা ট্রান্সফরমার হতে পারে, কারণ গ্রহণ করা এবং সারার শক্তি কলবের আছে। আল্লাহকে ধারণ করা এবং আল্লাহর শক্তিটা আরেকজনের কাছে প্রকাশ করা, এই কলব ট্রান্সফরমার এই শক্তি আছে। সাধনা করে যদি আপনি এটাকে মূল্যায়ন করতে পারেন, সঠিকভাবে ব্যবহার করতে পারেন, উহা দ্বারা আপনি আলোকিত হবেন, আরও লক্ষ মানুষকে আলোকিত করতে পারবেন। পরিষ্কার না? পরিষ্কার না?